ভিডিও থাম্বনেল আর হুক দেখে সবাই হয়তো বুঝে গেছেন যে আজকে টপিকটা আসলে কি। আমি আজকে কথা বলবো জিক্সার FI ABS আর জিক্সারের যে নতুন সিরিজগুলো আছে সেই বাইকের মিটারের মডিফিকেশন নিয়ে। অনেকদিন ধরে ভাবতেছিলাম যে আমার বাইকের মিটারটার কালারটা যদি চেঞ্জ করা যেত, আর সুযোগটাও তৈরি হলো যে আমার মিটারের বাম সাইডে এই পোর্শনটাতে রাতের বেলা যখন হেডলাইট অন করতাম তখন তো মিটারের লাইটটা জ্বলে ওঠে। সো তখন এই পাশেরটা লাইটটা একটু কম দেখা যেত, মানে ভিতরের মিটারের ভিতরে যে লাইটগুলো থাকে সেই লাইটগুলো নষ্ট হয়ে গেছিলো। দ্যাটস ওয়াই মিটারটা এক পাশে ব্রাইট আলো থাকতো আর এক পাশটা একটু কম। সো যখন এরকম একটা হইলো আমার মিটারে, আর আগে থেকে যেহেতু একটা ভাবতেছিলাম যে মিটারের কালারটা একটু চেঞ্জ করব, তো যেহেতু নষ্ট হয়েছে খোলা যেহেতু লাগবেই, তাই ভাবলাম যে মিটারের কালারটা একটু চেঞ্জ করে দেখি কেমন লাগে। সব আসলে সত্যি বলতে জিক্সার এই আমার যে বাইকটা, এই বাইকার স্টক যে মিটারটা আছে এটা আসলে আমার কাছে কখনোই তেমন খারাপ লাগেনি। বাট আমার বাইকের বয়স আল্লাহর রহমতে 5.5 বছরের উপর হয়ে গেছে। তো এতদিন ধরে একই টাইপের মিটার, একই রকম মিটার দেখতে দেখতে একটু বোরিং হয়ে গেছিলাম। তো ভাবলাম যে দেখি না একটু চেঞ্জ করে কেমন লাগে, কেমন লাগে আসলে। আমার আসলে বাইকের মডিফিকেশন খুব বেশি পছন্দ না। আমি স্টক বাইক যা থাকে সেটাতেই চালাতে বেশি কমফোর্টেবল ফিল করি। বাট সামান্য কিছু কিছু চেঞ্জ থাকে না, যেগুলো আসলে চেঞ্জ করলে নিজের মধ্যে একটা স্যাটিসফ্যাকশন কাজ করে। তো ওই ছোট ছোট জিনিসগুলোই আসলে চেঞ্জ করি মাঝে মাঝে। তো চেঞ্জ করলাম, এই হচ্ছে আসলে মিটারের লুকস। কেমন লাগতেছে আপনারা হয়তো ভিডিওতে দেখতে পারতেছেন, বাট ট্রুলি রাত্রেবেলা এটা আসলে দেখতে অসাধারণ লাগে এবং একটা প্রিমিয়াম লুক নিয়ে আসে। আপনি এই সেম ধরনের মিটারটাই কিন্তু জিক্সার 250-তে ইউজ করা হয়েছে। আসলে ব্যাপার যেটা হয়েছে যে মিটার যা বুঝলাম, যে আমি যখন এই মিটারের কাজ যখন করালাম, এই ডিসপ্লেটা যখন চেঞ্জ করলাম, তখন বুঝলাম আসলে মিটার কিন্তু ওরা চেঞ্জ করে না। জাস্ট কী করছে, এর উপরে একটা ফিল্ম থাকে, এই ডিসপ্লেটার উপরে একটা ফিল্ম থাকে। সেই ফিল্মটা হচ্ছে ডিসপ্লেটার উপর লাগানো থাকে। ওই ফিল্মটা চেঞ্জ করে এই পাশ থেকে উল্টা পাশ করে দিলে আসলে নেগেটিভ হয়ে যায়। এটা আসলে কালার চেঞ্জের কিছু না, এটা হচ্ছে নেগেটিভ বলে এটাকে, এই মিটারটাকে নেগেটিভ করা যায় আর কি। তো ওরা সেই কাজটাই করছে। ছিল হচ্ছে হোয়াইট, এটাকে ওই যে ফিল্মের যে পেপারটা আছে পেপারটা চেঞ্জ করে উল্টা পাশ দিয়ে দিচ্ছে আর এটা নেগেটিভ হয়ে গেছে। এই হচ্ছে ফ্যাক্ট, মানে কোম্পানিগুলো সামান্য সামান্য কিছু চেঞ্জ করে আমাদের থেকে এক গাদা গাদা টাকা নিয়ে নেয় আর কি। তো বলতেছিলাম, আমি আমার মিটার কাজ কোথা থেকে করেছি, এটা হচ্ছে মিরপুর 10 নম্বরে তোতা এন্টারপ্রাইজ থেকে। এবং এই দোকানের লোকেশন হচ্ছে মিরপুর 10 থেকে 2-এর দিকে যেতে বাইকপট্টি যে প্রথম গলি সেটা না, সেকেন্ড গলি থেকে অয়ন এন্টারপ্রাইজে যে শপ আছে সেটা থেকে একটু সামনে যদি আপনি এগিয়ে যান তাহলে আপনার মসজিদ পড়বে। মসজিদের আগে যে বাম সাইডে গলিটা আছে, এই গলির মুখে একদম মুখেই তোতা এন্টারপ্রাইজের দোকান। আমি আমার ভিডিও ডিসক্রিপশনে তোতা ভাইয়ের নাম্বারটা দিয়ে দিব, আপনারা চাইলে ওর সাথে কন্ট্যাক্ট করে আপনার মিটারের যত প্রবলেম আছে ওখান থেকে কাজ করে নিতে পারবেন। তো ব্যাপার হচ্ছে যে মিটারটা খুবই সেন্সিটিভ একটা বিষয়। তো এক্সপেরিয়েন্স যে টেকনিশিয়ান যারা থাকে তাদের দিয়ে অবশ্যই ট্রাই করবেন কাজ করানোর, কারণ একটা মিটার নষ্ট হলে কিন্তু ভালো পরিমাণে একটা প্যারা খাওয়া লাগবে। সো একটু সাবধান। আর আমার সাজেশন থাকবে, নতুন বাইক যদি যারা কিনছেন তারা কিছুদিন ইউজ করেন, আর পরে চেঞ্জ করলে হয়তো বেটার। কারণ স্টক জিক্সারের যে স্টক মিটার ওইটাও দেখতে খারাপ লাগে না, ভালোই লাগে, একটা প্রিমিয়াম লুক আছে। বাট হ্যাঁ, অবশ্যই এই যে এই কালারটা চেঞ্জ করার পরে বাইকের লুকটা কিন্তু আসলেই চেঞ্জ হয়ে যায়। তো যারা চেঞ্জ করতে চান এবং দ্বিধায় ভুগতেছেন, আমাকে যদি জিজ্ঞেস করেন তাহলে আমি বলবো ওকে, গো ফর ইট। কারণ ভালোই লাগে দেখতে, একটা 250 ভাইব চলে আসে। এই হচ্ছে অবস্থা।
আচ্ছা, এবার যদি বলি যে এটা করতে কতক্ষণ সময় লাগবে? এটা করতে খুবই কম সময় লাগে। বিশেষ করে এই বাইকের জন্য, জিক্সার বাইকের জন্য খুব বেশি সময় লাগে না। কিন্তু যদি এসএফ হয় কিংবা যদি ফেজার হয়, মানে যেই বাইকের মিটার মানে কিটের মধ্যে যে মিটারগুলো ঢোকানো থাকে সেগুলা একটু টাইম লাগতে পারে। এবং ওইটার জন্য কিন্তু আলাদা একটা চার্জ হয়, মানে বডি কিট খুলে যদি মিটার বের করা লাগে সেক্ষেত্রে চার্জ একটু বেশি হয়, আর যদি আমার মতো নেকেট বাইক হয় সেক্ষেত্রে চার্জ একটু কম। আর প্রাইসিংয়ের কথা যদি বলি, খুব বেশি না, এটা কাজ করতে খুব বেশি টাকা লাগে না। অ্যারাউন্ড আপনি যদি বলেন তাহলে 500 থেকে 1000-এর মধ্যেই কাজগুলো হয়ে যায়। এটা ভ্যারি করে বাইক টু বাইক, এবং সবথেকে কম দাম হচ্ছে জিক্সারেরটাই। এটা খুব কমে কাজ করানো যায়। কাজ করানো বলতে হচ্ছে আপনার নেগেটিভ করা যায়। কাজ তো আলাদা জিনিস, যদি নষ্ট হয় সেক্ষেত্রে তো ওইটা ডিপেন্ড করবে কি কী নষ্ট হয়েছে মিটারের সেটার উপরে। যেমন আমার লাইট নষ্ট হয়েছিল, লাইটের লাইট প্লাস হচ্ছে আমি আমার কালারটা চেঞ্জ করেছি, তো ওইটার কাজ আলাদা। আর শুধু নেগেটিভ করলে এটা চার্জ খুব বেশি পড়ে না। এরকম আসছে না? এখানে তাহলে নেগেটিভ নেগেটিভ করতে কিরকম খরচ লাগবে? নেগেটিভ যে কোনো বাইকের ক্ষেত্রেই? যে কোনো বাইকের নাম আপনার জিক্সার মনোটনের খরচ একরকম, এফআইবিএস এর খরচ একরকম, আরামসের খরচ একরকম। আচ্ছা, এক একটা এক এক রকম। এক একটা দেখুন, সর্বোচ্চ কম খরচ হচ্ছে জিক্সার এফআইবি। ঠিক আছে, আমি যারা মানে আপনার ভাই ব্রাদার যদি আসে, আপনার পরিচয় দিয়ে আসে, সেই ক্ষেত্রে আমরা কিছু ডিসকাউন্ট করে দেবো। আচ্ছা আচ্ছা। ঠিক আছে, আর এছাড়া আমাদের মাল্টি কালার আছে, মাল্টি কালার ডিসপ্লে আছে। ওইটার খরচ কিরকম, একটা রেঞ্জ, একটা আইডিয়া? এভারেজ এভারেজ মাল্টি কালার মাল্টি কালারটা আপনার আরাউন্ড ফাইভ হচ্ছে, আরাউন্ড ফাইভ জিক্সার, তারপর হচ্ছে পড়বে। যদি স্টিকার দিয়ে করা হয়, স্টিকার একটা, আর একটা হচ্ছে অরিজিনাল ডিসপ্লে চাইনিজ, মানে ওটা ডিসপ্লেটাই এমন, যেমন ওই যে টিএফটি মিটারের মতো আর কি। ওই ডিসপ্লেটাই অরিজিনাল ডিসপ্লে, রাইডারের ডিসপ্লের মতো ওটা ডিসপ্লে আসে। ওই ডিসপ্লে হচ্ছে 2500 টাকা। 2500 টাকা। 2500 টাকা। আর হচ্ছে যদি স্টিকার দিয়ে করি তাহলে সেক্ষেত্রে আমরা 1500 টাকা রাখি, 1200 টাকা রাখি। মানে আমি স্টিকার খুব কম লাগাই, আমার কাছে স্টিকার আছে, অরিজিনাল ডিসপ্লে আছে, স্টিকার খুব কম করি। স্টিকার থেকে প্রেফার হচ্ছে যে ডিসপ্লে কালারটা একটা সময় থাকে না, এক দুই বছর পরে কালারটা নষ্ট হয়ে যায়, হ্যাঁ, গরমে জ্বলে যায়। আর ডিসপ্লে হচ্ছে আপনার, ওটা তো অরিজিনাল ডিসপ্লে, ওটা থাকে। আর মিটার যা আছে, মিটার জগতে সবই চাইনিজ। ঠিক আছে, এটা আপনার কেউ যদি বলে যে এটা জাপান, এটা ইন্ডিয়ান, কথা। ডিজিটাল বলতে সব চাইনিজ। আর যারা হচ্ছে নেগেটিভ করবে তারা আবার তো চাইলে পজিটিভে ব্যাক করতে হবে। যারা করবে চাইলে পরবর্তীতে আবার আমাদের কাছে আসলে আমরা কম খরচে, মানে এখন আমরা যে করার সময় যে খরচটা নেই, আবার উঠানোর সময় আমরা ওই খরচ নেই না, একটু কম। কষ্ট সমানই যায়, উঠানোর সময়টা কম নেই, যেহেতু আগে করছে। আচ্ছা, ওই ক্ষেত্রে আমরা কম নেই আর কি। ওকে। আর এছাড়া তো মিটারের সব কাজই এখানে করা হয়। হ্যাঁ, মিটার ওয়াটার ড্যামেজ থেকে সব এভরিথিং করা হয়। ওকে, ঠিক আছে, থ্যাংক ইউ। থ্যাংক ইউ। জিক্সারের প্রিভিয়াস মিটার আর যদি মডিফিকেশনের পরের মিটারের মধ্যে কম্পেয়ার করি, তাহলে এখন যেটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে আমার প্রিভিয়াস স্টক মিটার। আর এখন যেটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে মডিফিকেশন করার পর নেগেটিভ মিটার। সো বুঝতেই পারতেছেন দুইটা ডিফারেন্স। এবং আমার কাছে বর্তমান যেটা আছে সেটাকে খুবই প্রিমিয়াম মনে হয়। অনেকক্ষণ ধরে তো এই এটার পজিটিভ সাইডগুলো বললাম, এটার কি কোনো নেগেটিভ সাইড নাই? হ্যাঁ, আছে। এটারও নেগেটিভ সাইড আছে। আপনি যদি দিনের বেলা মিটারটা দেখেন রোদের আলোতে কিংবা দিনের বেলাতে, তাহলে ভিজিবিলিটি কিন্তু স্টকে যেরকম ছিল সেই রকম ভিজিবিলিটি পাবেন না, হালকা ডার্ক ডার্ক মনে হবে। বাট যা হয়, যা থাকে আর কি, এনাফ। মানে ওটা নিয়ে খুব বেশি প্যারা খাওয়া লাগে না যে একবারে দেখা যায় না, সেরকম কিছু না। মানে ভিজিবিলিটিটা একটু কমে যায়, একটু কমে যায়। আর মিটার খোলার পরে যদি আপনার
মাঝে মাঝে হয়তো এরকম কিছু ইস্যু হতে পারে যে ফগ ইস্যু, মানে আপনি বৃষ্টির দিনে অথবা যখন মানে সারাউন্ডিং ওয়েদারের কন্ডিশনটা একটু হিউমিডিটি বেশি থাকে, কিংবা যদি একটু মানে ওয়েদারটাও থাকে না, একটা গুমোট গুমোট ওয়েদার থাকে, সেই টাইমে দেখা যায় যে ফগের একটা ইস্যু আসতে পারে। সো এরকম কিছু ইস্যু আসলে আবার আপনাকে যে ওইটাকে ঠিক করতে হবে। সো এই রিস্কটা কিন্তু থেকেই যায়। আর যদি আগের মিটারের সাথে কম্পেয়ার করি ভিজিবিলিটির দিক থেকে, হ্যাঁ, দিনের বেলা যদি আমি কনসিডার করি, রাতের বেলা সুপার। রাতের বেলাতে এটা পুরো অন্যরকম একটা ভাইব চলে আসে, সেটা হয়তো আপনারা দেখতে পাচ্ছেন। তো আপনার কাছে কোনটা ভালো লাগলো, স্টক মিটার নাকি এই কালারের মিটার? অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিবেন মাস্ট। আর যদি আমার কন্টেন্ট কেয়ার স্টোরিজের কন্টেন্ট যদি আপনার ভালো লেগে থাকে তো অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো আজকের ভিডিও এই পর্যন্তই, দেখা হবে নতুন কোনো ভিডিও অথবা নতুন কোনো রাইড নিয়ে। টিল দেন, আল্লাহ হাফেজ।